প্রভু কি করতে পারেন, এবং সেই জন্যই বলছি যে প্রভু সমস্ত কিছু করতে পারেন। বাইবেল বলে যদি কেউ বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। এবং সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? মজার ব্যাপার হচ্ছে ঈশ্বরের বাক্য মানুষ যদি বিশ্বাস না করে, বাইবেলের যত ঘটনা আছে সবাই প্রবলেমে চলে গেছে। মানে তাদের কখনো তারা ইভেন বাঁচতে পর্যন্ত পারেনি। এইরকম একটা ঘটনা আপনারা সবাই জানেন যে আশা রাজা তিনি ঈশ্বরের পথে ছিলেন কিছুদিন। ঈশ্বরের পথে থাকার পরে, বার করতে পারো আশা রাজার ঘটনা? এটা হলো রাজাবলিতে শিয়ের, অমত শিয়ের। এবং সেখানে আশা রাজা পরে বৈদ্যদের উপরে গেল। ঈশ্বরের অন্বেষণ না করিয়া তারা কি করলো? তিনি গেলেন বৈদ্যের কাছে। বৈদ্য মানে ডাক্তার। এবং সে মারা গেল। আবার দেখেন গণনা পুস্তকে সেখানে আছে যে যে ঈশ্বরের অনুসন্ধান সকলে করলো। সকলে কিন্তু ঈশ্বরের সন্তান। 12 জন, খুব ভালো করে লক্ষ্য করেন, 12 জন কিন্তু ঈশ্বরের সন্তান। 12 বংশের 12 জন হেড। কিন্তু তারা করলো কি? তারা গেল একেবারে, মানে কনান দেশ মানে হলো স্বর্গের দেশ, স্বর্গ পর্যন্ত গেল। এবং গেল পরে তারপরে ফিরে এসে তারা সেখানের বলে যে খুব ভালো জায়গা, কিন্তু আমরা তাদের দৃষ্টিতে ফড়িংয়ের মতন, কারণ তারা খুব শক্তিশালী। অথচ ঈশ্বর বললেন যে আমি তোমাদেরকে এই দেশ দিয়ে দেব, এই দেশ দিয়ে দেব। তো বিশ্বাস করল না, বিশ্বাস করল না। সে কি করলো? এই যে দ্বিতীয় বংশাবলী 14 অধ্যায়ে আসার কথাটা বলা আছে। এবং দেখবেন যে এখানে অবশ্য সব কিছু আছে। এখানে আবার এই ঘটনাটা অন্য জায়গায়ও আশা রাজা প্রার্থনা করলো, ঈশ্বর উত্তর দিলেন, সমস্ত কিছু করলেন এবং সব কিছু মানে ভালো। কিন্তু আশা রাজার কতগুলো ভুলের জন্য আশা রাজা, আপনি দ্বিতীয় বংশাবলী 16 অধ্যায় দেখবেন 12 পদের শেষের দিকে, তথাপি রোগের সময়ও তিনি সদাপ্রভুর অন্বেষণ না করিয়া বৈদ্যগণেরই অন্বেষণ করিলেন। বুঝতে পেরেছেন? শুধু ডাক্তারের অন্বেষণ করেছে, কিন্তু ঈশ্বরের ঈশ্বরের অন্বেষণ করে নাই। ফলে কি হলো? এবং দেখেন পরে 13 পদে, পরে আশা আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইল, মারা গেল।
আর ওই যে গণনা পুস্তকে যে কথাটা বললাম, সে কি করলো, তারা 10 জন, তারা এসে বলল যে না, আমরা এটা পারবো না, তুমি যাই বলো না কেন, মসি। এবং তারা একটা দল গঠন করলো, দল গঠন করলো। চিন্তা করেন যে ঈশ্বরের লোক, মানে ঈশ্বরের লোকের পরে তারা দল গঠন করে ঈশ্বরের লোকের উদ্দেশ্যে বিরুদ্ধে, দল গঠন করলো। ঈশ্বর নিযুক্ত লোক মসি করে কি হলো, পুরো শুদ্ধ তাদের বংশ নিপাত হয়ে গেল। চিন্তা করতে পারেন, মানে 20 বছর বয়স পর্যন্ত যারা ছিল তারা সব শেষ হয়ে গেল, একজনও বাঁচল না। মানে খালি যে লোক ভুল করেছে, যে লোক পাপ করেছে, সে শুধু মরে নাই, তার বংশ সদ্য মরেছে। আবার দেখেন, হিজকিয় রাজা, যেহেতু অনেকে অসুস্থ এই জন্যই বোঝাচ্ছে, হিজকিয় রাজা তিনি কি করলেন, প্রথম দ্বিতীয় রাজাবলিতে এই ঘটনা পাবেন, আবার যিশাইতে পাবেন। তিনি কি করলেন, তার মারাত্মক অসুখ হলো, তিনি ঈশ্বরের কাছে নিবেদন করলেন, প্রার্থনা করলেন, এবং ঈশ্বর বললেন ঠিক আছে, আমি তোমার আয়ু আরো 15 বছর বাড়িয়ে দেই। বুঝতে পারছেন যে ঈশ্বরের উপরে নির্ভর করলে কি হয় আর মানুষের উপরে নির্ভর করলে কি হয়। আমি বলছি না আপনি ডাক্তারের কাছে যাবেন না, ডাক্তারের কাছে আপনি যাবেন, কিন্তু আপনার নির্ভরতা ঈশ্বরের উপরে প্রথম। প্রথম হচ্ছে আপনার নির্ভরতা ঈশ্বরের উপরে। আমেন। আমেন। যারা সুস্থ হতে চাচ্ছেন তাদের নির্ভরতা কোথায়? প্রভু যিশুর ওপর। প্রভু যিশুর উপরে। তাহলে আপনার নির্ভরতা যদি প্রভু যিশুর উপরে হয়, তাহলে কি প্রভু যিশুকে কি করতে হবে, আপনাকে কি করতে হবে? মার্ক 9 অধ্যায় বার করো, পড়ো, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সত্য। এই সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে কি, যে আমরা সবাই মনে করি আমরা খ্রিস্টিয়ান, আমরা পবিত্র আত্মা পেয়েছি, আমরা এই করেছি। পবিত্র আত্মা পাওয়ার পরে যোহন বাপ্তাইজক, যিনি যিশুর অগ্রগামী দূত, তার অবস্থা কি হলো? যদিও তিনি স্বর্গে গেছেন, কিন্তু তার বিশ্বাস কোথায় নাড়ল? যে যিশুকে তিনি জলে অবগাহন দিয়েছেন, যিশুকে জলে অবগাহন দিয়েছেন, চিন্তা করতে পারেন, যিশুকে তিনি জলে অবগাহন দিয়েছেন, তার অবস্থা কি? খ্রিস্টীয় জীবন অত্যন্ত সতর্কতার জীবন। আপনি মনে করছেন, যদি কেউ, আমরা মনে করি যে আমরা ঠিক আছি, বাইবেল বলে সে নিজেকে পরীক্ষা করুক। 2 Corinthians 13 অধ্যায় 5 পদ বলে, বিশ্বাসে আছো কিনা নিজেকে পরীক্ষা করে দেখো। এই জন্য প্রতিদিন যারা না বলে যে আমি প্রভু যিশু আমার মধ্যে, এবং প্রভু যিশুর ঈশ্বরের প্রশংসা করা এবং নিজের মুখটাকে বন্ধ করা, এইটা যারা করে না তারা
হঠাৎ ভাঙ্গিয়া পড়ে। হঠাৎ এই যে দেখেন এই সমস্ত লোকরা ভেঙে পড়ল। ইস্করিওতি জিহুদা, আপনি বলবেন পুরাতন নিয়মের কথা বলেন, নতুন নিয়মে ইস্করিওতি জিহুদা যিশুর সঙ্গে ছিলেন। যিশু উঠেছেন, বসেছেন, খেয়েছেন, তার ট্রেজারার ছিলেন, যিশুর ট্রেজারার। চিন্তা করা যায়? আজকে আপনি আমি যদি যিশুর সঙ্গে একদিনও থাকতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যায়, তাই না? একদিন কি, 1 ঘন্টা, 10 মিনিট যদি থাকতে পারি, তাহলে কি ধন্য হয়ে যায় না? কি মনে হয়, ধন্য হয়? আমাদের জীবন কি ধন্য হয়? আমিন Yes, আমিন ধন্য আমিন 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 দেখেন, ধন্য হয়ে যায় Yes. ইস্করিওতি জিহুদা যিশুর সঙ্গে কাটিয়েছে। ইভেন পিতরও যিশুর সঙ্গে কাটিয়েছে, কিন্তু পিতরের এটা কি, ভুল করেছে, সঙ্গে সঙ্গে ক্রন্দন করছে, প্রভু আমি ভুল করলাম। খ্রিস্টীয় জীবন ভীষণভাবে সতর্কতার জীবন। অনেকে মনে করে যে আমরা খ্রিস্টিয়ান হয়ে গেছি, যিশুরে গ্রহণ করছি, যে যিশু আমার মধ্যে, এখন যা ইচ্ছা তাই করতে পারি। অনুগ্রহ সেইটা না, অনুগ্রহ সেইটা না যে আমাকে ব্যাগ একটা প্রেজেন্ট করা হয়ে গেছে, এখন এই ব্যাগ দিয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারি। আপনি দেখবেন ইভেন বাইবেলে বর্থলময় বা যিশু যাদেরকে সুস্থ করেছিলেন, সমরিয়া নারী, বা আপনি দেখবেন যে যে চার চোখ হয়েছে, সুস্থ হওয়ার পরে কি হচ্ছে, প্রভুর কাছে আসছে, যে যিশু বলছেন যে তার পিছন পিছন চলল। আবার যিশু বলছেন যে না যাও, কাউকে বলছে যে যাও তুমি গিয়ে প্রচার করো যে যিশু তোমার জন্য কি করেছেন। কিন্তু আমরা খ্রিস্টিয়ানরা এখনো সেইটা বুঝি না, যার জন্য এইখানে কি হয়, আজকে সুস্থ হয় আর আসে না, দুদিন আসে তারপরে আর নাই। বুঝতে পারছেন? আবার মুখের কথা যা ইচ্ছা তাই বলে ফেলে, দল গঠন করে, অনেক সময় ফোন টোন করে বিভিন্ন লোকরে এই কনভিন্স করে ওই করে করে সমস্ত দল গঠন করে। আবার বিভিন্ন শিক্ষায়, আজকে প্রভু কি বলাচ্ছেন আমি বুঝতে পারছি না, আমার তো বলার কথা অন্যটা। বিভিন্ন শিক্ষায়, চারিদিকের শিক্ষা দরকার, অথচ বাই সাধু পৌল বলেছেন যে ইতস্তত চারিদিকের শিক্ষায় তোমরা এই সমস্ত করো না, কিন্তু বলছে যে না, আমি একটা শিক্ষায় আমার হবে না, আমি আরো জানতে চাই। এই আবার বেশি মানে কিভাবে, মানে যারা এগুলো করেন তাদের কি অবস্থায়, যে ইতস্তত শিক্ষা সমস্ত কিছু থেকে, যা সাধু পৌল বলেছেন, পড়ে দেখেন, তিমথিওরে পড়ে দেখেন, যে সেখানে বলছে যে তুমি এই সমস্ত যেটা ভালো আমরা যা শিক্ষা দিয়েছি, থিসলনিকেও পড়ে দেখবেন যে তার বাইরে কেউ যদি কোনো কিছু বলে তার সঙ্গে ই করো না। এমনকি এই ওয়ার্নিংও আছে, থিসলনিকীয়তে সাধু পৌল বলেছেন, কোনো ভ্রাতা বা ভগ্নী যদি অনিয়মিত রূপে চলে, আপনি দেখবেন 3 অধ্যায়, এবং তোমরা আমাদের নিকট হইতে যে শিক্ষা পাইয়াছ তদানুসারে চলে না, তাহার সঙ্গ ত্যাগ করো।
আপনি বলবেন, ও যিশু তো অনেক ভালো, যিশু খালি মানুষরে ক্ষমা করে। হ্যাঁ, মানুষরে ক্ষমা করেন, আমরাও ক্ষমা করি, ক্ষমা করে দেব। কিন্তু আবার বাইবেলে এই কথাও আছে যে তোমার হাতে যত সময় আছে তুমি শান্তির অন্বেষণ করো। সুতরাং তার সঙ্গে চলাটাও মানা করে দিয়েছেন। দেখলেন, কঠিন জায়গা দেখছেন। ওল্ড টেস্টামেন্টে মানে খ্রিস্টীয় জীবনটা কত সতর্কতার জীবন সেইটা বোঝাবার জন্য আজকে বলছি। ওল্ড টেস্টামেন্টে আপনি যদি গীতসংহিতা 50 দেখেন, সেখানে কি কথা বলা আছে জানেন? আমি নেগেটিভ কথা বলতে চাচ্ছি না এখনই। তুমি 50 অধ্যায় 20 পদ, তুমি বসিয়া নিজ ভ্রাতা বা ভগ্নী বা যার বিরুদ্ধে কথা কহিয়া থাকো, তুমি আপন সহোদরদের নিন্দা করিয়া থাকো, তুমি এই সকল করিয়াছ, আমি নীরব হইয়া রহিয়াছি, তুমি মনে করিয়াছ আমি তোমারই মতন, আমি তোমাকে ভৎসনা করিব। চিন্তা করতে পারেন, সদা ঈশ্বর, ও তোমার সাক্ষাতে সমস্তের বিনাশ করিব। এবং বলছে, তোমরা যারা ঈশ্বরকে ভুলিয়া যাইতেছ ইহা বিবেচনা করো। মানে আমরা ঈশ্বরের পথে, আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, পবিত্র আত্মায় চলছেন, কিন্তু ভীষণভাবে সতর্কতা। এগুলো যদি আমি আপনাকে না বলি, আপনি বলবেন, ও আপনি এই সমস্ত এখন কথা বলছেন, আপনি অন্যদিকে কথা নিয়ে যাচ্ছেন। আমি এদিকে না, কিন্তু চেতনার কথাটা আমাকে বলতেও হবে, যে আপনি যেন বাঁচতে পারেন। আপনি হয়তো বলবেন যে না, এটা হয় না, পবিত্রতা পেলে বা বলেছে যে চিরকাল সঙ্গে থাকবে, ডেফিনেটলি সঙ্গে থাকবে, কিন্তু কাদের সঙ্গে থাকবে? আবার এই কথাও বলেছে বাইবেল যে পবিত্র আত্মাকে দুঃখিত করিও না। যাই হোক, যারা সুস্থ হতে চাচ্ছেন তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন। আপনারা মনে করেন যে আমরা তো 10 সেকেন্ডের প্রার্থনা সবসময় করেছি। এই 10 সেকেন্ডের প্রার্থনা করার ফলে আপনি সুস্থ হবেন, স্বর্গে যাবেন, সব রকমের প্রবলেম থেকে আপনি মুক্ত হবেন। বলেন, কেন মুক্ত হব? কেন? কারণ আপনি একটা লাইন বলছেন, আমি যিশুকে প্রভু বলে স্বীকার করলাম। আমি প্রভুর অবশ্য খুবই ধন্যবাদ করি। আমি একটা বিষয়, গত রবিবার এখানে যখন গিয়েছিলাম, একজন বিদেশিনী ভদ্রমহিলা, তার বয়স প্রায় 85-86 বছর, কেউ নাই। সরকার থেকে একজন লোক আসে, মাঝে আসে, এসে তাকে দেখে যায়। তার ছেলের বউ খালি রান্না করে হয়তো একটু খাবারটা দিয়ে যায়, বিছনায় শুয়ে থাকে। এবং রবিবার যেদিন যাই, সে পাস্টর আমাকে যিনি তুলে নিয়েছিলেন, তিনি বললেন যে আপনি কি এনার জন্য প্রার্থনা করবেন? আমি বললাম, ডেফিনেটলি করব। তখন তাকে করা হলো, টেলিফোনে, উনি বুঝতে পারেন না। এবং এমন অবস্থা যে নিজেকে ভালো করে দেখতে পারেন না, ঘরে ময়লা হতে হতে মানে তেলাপোকা হয়ে গেছে ঘরে। এবং সেখানে প্রভু গতকালকে, আমারও ইচ্ছা হচ্ছিল, কারণ এই ভদ্রমহিলা যেন অবশ্য করে স্বর্গে যায়, প্রভু ব্যবস্থা করে দিলেন। বলতেও পারে না সবকিছু। পাশে একজন লোক ছিল, টেলিফোনেও বোঝে না, মানে এত বাচ্চার মতন হয়ে গেছে, টেলিফোনে কেউ করলে একটু কথা বলেই তারপরে টেলিফোনটা নিয়ে খেলতে থাকে। পাশে আর এক ভদ্রমহিলা ছিলেন, যিনি মানে গত রোববার সাক্ষ্য দিয়েছিলেন, তার সারা শরীরে বিভিন্ন রকমের অ্যালার্জি ছিল। প্রার্থনা করলাম, পরে তিনি সুস্থ হয়ে গেছেন। তিনি ছিলেন, এবং তাকে দিয়ে কথা বলিয়ে খালি যিশু লর্ড এইটুকু বলালাম। বেশি বলতে পারতেছে না, একটু বলেছে।
ভদ্রমহিলা স্বর্গে চলে যাবে। আমি যে কি খুশি আপনি চিন্তা করতে পারেন না। কারণ যিশু চান একটা আত্মাও যেন নষ্ট না হয়। তাই যারা সুস্থ হতে চাচ্ছেন তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমার প্রশংসা করি, আমি তোমার প্রশংসা করি, কারণ প্রভু যিশু আমার কারণ প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। যিশাইয় 53 অধ্যায় যিশায় 53 অধ্যায় এক হচ্ছে রিসিট। হচ্ছে রিসিট। রিসিট এটারে কি বলে, যে বা ইনভয়েস বা রিসিট, এইটা বাংলায় কি বলবে? রসিদ হবে। রিসিট। কারণ কারণ ঈশ্বর বলেছেন ঈশ্বর বলেছেন তিনি আমার সমস্ত পাপ তুলে নিয়েছেন, তিনি আমার সমস্ত পাপ তুলে নিয়েছেন, আমার সমস্ত রোগ দূর করে দিয়েছেন। আমার সমস্ত রোগ দূর করিয়া দিয়েছেন। বাইবেল বলে বাইবেল বলে 2 কি 3 জন সাক্ষ্যের সাক্ষ্য সত্য। 2 কি 3 জনের সাক্ষ্য সত্য। সাক্ষীর সাক্ষ্য সত্য। সাক্ষীর সাক্ষ্য সত্য। মথি বলেন মথি বলেন যিশাইয় ভাববাদী যা বলেছেন যিশায় ভাববাদী যা বলেছেন তিনি তার কনফার্মেশন দিচ্ছেন কনফার্মেশন দিচ্ছেন যে সত্যই প্রভু যিশু আমাদের যাতনা সকল সত্যই প্রভু যিশু আমাদের যাতনা সকল তুলিয়া লইয়াছেন তুলিয়া লইয়াছেন ও ব্যাধি সকল বহন করিয়াছেন। ও ব্যাধি সকল বহন করিয়াছেন। প্রভু যিশু পিতা প্রভু, পিতা প্রভু, প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছ। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, তুমি প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছ। তুমি প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছ। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আমার যে কোন- শরীরে আছিস, যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আমার শরীরে আছিস, যিশু নামে বেরিয়ে যা। যিশু নামে বেরিয়ে যা। আমি তোকে গ্রহণ করি না। আমি তোকে গ্রহণ করি না। ধন্য যিশু, আমি সুস্থ। ধন্য যিশু, আমি সুস্থ। হালেলুইয়া, আমি সুস্থ। হালেলুয়া, আমি সুস্থ। জয় যিশু, আমি সুস্থ। জয় যিশু, আমি সুস্থ। ধন্য যিশু, আমি সুস্থ। ধন্য যিশু, আমি সুস্থ। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আপনারা হালেলুয়া, যিশু, আমেন। আমেন বলো আমেন, আমেন, আমেন। আমেন। আপনারা যারা সুস্থ হয়েছেন তারা উঠুন, হাঁটুন, কিছু করুন। এবং এর কারণ আছে, উঠুন হাঁটুন, কারণ এগুলো সব বাইবেলে আছে। আপনারা অনেকে তো জানেন, এই জন্য আপনাকে আসতে হয়, বাইবেল জানতে হয়। কারণ কি, আজকে সুস্থ হয়ে গেলেন আর দরকার নাই, সময় নাই,
শয়তান আপনাকে এটা করাবেই করাবে, সময় নাই। এবং ফলে হবে কি, আপনি আবার শয়তান আসবেই আসবে। কারণ শয়তান খুব নির্লজ্জ শয়তান, সে শুধুমাত্র চেষ্টা করে। আর আমাদের, যার জন্য সাধু পৌল তিমোথেয়কে বলছে বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো, তার মানে কি, আপনি বিশ্বাসটা হলো কি, আপনি যদি ঈশ্বরের বাক্য শোনেন তাহলে আপনার বিশ্বাস বাড়বে, নতুবা বাড়বে না। রেগুলার শুনতে হয়। দেখেন কারা কারা সুস্থ হলেন তারা হাত তুলুন। জলি কর্মকার বোধহয় অনেক পরে আসলো নাকি, অনেক দিন পরে মনে হয় জলি কর্মকার নাম দেখলাম একবার, তাই না? জলি কর্মকার আর কি আগে আসতো নাকি, না আজকে নতুন আসলো নাকি, কোন জলি স্যার, জানি আমি না। জলি। হ্যাঁ, তুমি বোধহয় অনেক দিন পরে আসলে। না স্যার, আমি রোজ আসি। আচ্ছা, হ্যাঁ স্যার, একটু প্রার্থনা করে দিন আমার জন্য একটু। কি প্রার্থনা তো করলাম এতক্ষণ, এই যে এখনো বুঝো নাই নাকি, করো নাই আমার সঙ্গে প্রার্থনা? করেছি স্যার। তাহলে করলে তুমি সুস্থ। আমিন। আবার আমেন কি, ওঠো, হাঁটো, দেখেন ওই যে কে কে হাত, সজল এখন তোমরা নাও। তারপরে আমরা দেখি যে কতটুকু বডি পার্ট সম্বন্ধে গতকালকের প্রচারটা ভালো করে শুনবেন, বডি পার্টস। এবং যদি কেউ পারেন এটাকে সেভ করে রাখবেন দারুণভাবে। আমি নিজে ইমপ্রেসড, আমি নিজে জানি না। ওকে, যে হাত তুলেছেন পোকো X2, আপনার নামটা বলেন, নাম বলে আপনি কথা বলেন। মাইক খোলা আছে, কথা বলেন। ওকে, শ্রাবণী মণ্ডল আইডি থেকে হাত তুলেছেন। আমার গলা ব্যথা প্রভু যিশুর নামে সুস্থ হয়ে গেছে। হালেলুয়া, ধন্যবাদ যিশু। হালেলুয়া, আমেন। আমিন। আমিন। অনামিকা বিশ্বাস দিদি। হ্যাঁ, অনামিকা নরেশ বিশ্বাস, সে ওকে, আমার আইডিটা ইয়ে করতেছে। একটু শরীরটা অনেক দুর্বলতা ছিল, একটু জার্নিতে ছিলাম। আর প্রভু যিশু সুস্থ করেছেন, ধন্যবাদ। পার্শ্বদাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জয় যিশু। জয় যিশু। পোকো X2 নামটা বলেন। কতজন অসুস্থ ছিলেন, তারা কি অন্যরা সুস্থ হন নাই? নিশ্চয়ই হয়েছে। আমি নতুন বেবিদির বাড়ি এসেছি, আমি সুস্থ হয়ে গেছি এক্ষুনি। আমার মানে গ্যাস হচ্ছিল, চা খেয়েছিলাম, এখন সুস্থ হয়ে গেছি। হালেলুয়া, ধন্য যিশু। ধন্যবাদ যিশু। কি নাম? নামটা নমিতা, বলেন। জোরে বলো। নমিতা পাল। আচ্ছা হ্যাঁ, ডায়মন্ড হারবার মগরাহাট থেকে এসেছি। আচ্ছা, আপনি প্রতিদিন আসবেন এবং প্রভুর আশীর্বাদ গ্রহণ করুন। পোকো X2 হাত তুলেছেন, মাইক খুলেছেন, কথা বলেন। ইনিই তো কথা বললেন এই মাত্র। আঙ্কেল। আচ্ছা, অন্য কেউ আছে? আর কেউ কথা বল? হ্যাঁ, অভিষেক আইডি থেকে। ডিসি কর্মকার বলছি স্যার। আমার স্যার চোখের ভিশনটা আচ্ছা, আস্তে আস্তে কমে যাচ্ছে, তো এখন দেখলাম প্রার্থনা নেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি পরিষ্কার সব দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আপনার 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 ছবিটাও স্যার, আপনার ফটোটা আবছা লাগছিল, কিন্তু এখন দেখছি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ যিশু, প্রেজ দ্য লর্ড। আঙ্কেল, আমি বলতেছি বর্ণালী মাইতি। আপনার এই প্রার্থনা বাক্য ডেলি আমি শুনছি, আমি ডেলি সুস্থ। খুব সুন্দর, ধন্য যিশু। আমেন। যিশু নামে চাই, আমেন। আমেন। আমি ছবিপতি বলতেছি, আমার এই হাঁটুর ব্যথা ছিল, সুস্থ হয়ে গেছে। আমেন। প্রেজ গড। আমি ফুলরেনু জানা বলছি। আমার বাম সাইডে পাঁজরে ব্যথা ছিল, আপনার প্রার্থনাতে আমি সম্পূর্ণভাবে সুস্থ যিশুর নামে, আমেন। ধন্য যিশু। ধন্য যিশু। আমি মলিন বলছি, আমার গায়ে খুব ব্যথা করছিল, আমি সুস্থ হয়ে গেছি প্রভু যিশুর নামে, আমিন। আমেন। আমেন। জয় যিশু। আমি পারমিতা বলছি, আমার বাড়িতে যে ঠাকুমা এসছে উনি একটু কিছু বলবেন। প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কালকে এখানে এসেছিলাম, দিয়ে আপনি প্রার্থনা করলেন, তাতে আমি সুস্থ আছি, খুব ভালো আছি। আমেন। 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 আমেন।
কে সুস্থ করলেন? প্রভু যিশু প্রভু সুস্থ যিশু। করলেন। আর কেউ? কালকে অনেকে জন্য প্রার্থনা করতে পারিনি, বলেছিলাম যে সকালে আসবেন। তারা কেউ আছেন? আচ্ছা, আমি একবার কিছুদিন আগে বলেছিলাম, মাত্র 2-1 জন বলেছিলেন যে টাকা পেয়েছেন। আর কেউ টাকা পেয়েছেন? হ্যাঁ আঙ্কেল, আমি পার্থ বলছি, আমি টাকা পেয়েছি। ধন্য যিশু। ধন্য যিশু, এবং আমি হালেলুয়া। বলেছিলাম যে হ্যাঁ স্যার, প্রভু, আমি জগজ্যোতি মন্ডল, আমি পেয়েছি কিছু। ধন্য যিশু। এবং আমি বলেছিলাম যে প্রভুর ভাগটা প্রভুকে আমি দিতে। সুপ্রিয়া বেরা, আমিও পেয়েছি টাকা। আমি আজকে তো থেকে। সকলে কি প্রভুর ভাগটা কি আমাদের স্নেহের হাফিজের কাছে পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমি পার্থ বলছি আঙ্কেল, আমি নিয়মিত পাঠাচ্ছি। আচ্ছা, ধন্য যিশু। আমি আদিত্য প্রভু সামান্তা চাইবে, আমি অনেক পাঠিয়েও ব্যবসায় দিচ্ছি। আজীব হয়েছিল, বলেছিলাম ধন্য দশমাংশ যিশু। ওখানে হাফিজের কাছে পাঠাচ্ছে আদিত্য সামান্তা। না আঙ্কেল, পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো। কারণ পাঠাও না তার মানে দশমাংশ। পাঠিয়ে দেবো আঙ্কেল, পাঠিয়ে দেবো। ওইটা শোনো, দশমাংশ ওটা পাঠানোর প্রশ্ন না, টাকা আমরা চাই না, আমরা টাকা চাই না। কিন্তু দশমাংশ এই মাসের টাকা আমি পরের মাসে দেব। বাইবেল বলে, মালাকি বার করো, তুমি বার করো আদিত্য সামান্তা, মালাকি 3 অধ্যায় বার করো, 10 পদ পড়ো। তোমরা ঈশ্বরকে তোমরা ঠকাচ্ছ। সমস্ত দশমাংশ ভান্ডারে আনো, যেন আমার গৃহে না, খাদ্য থাকে। এবং তারপরে কি? তারপরে তোমরা ঠকাচ্ছ। সুতরাং তুমি যদি 1 মাসের টাকা আবার পরের মাসে দেব, এগুলো করো, তুমি ঠকাচ্ছ ঈশ্বরকে। যাই হোক, না এটা আঙ্কেল, নিয়ে দিয়ে আমি দেবো, আর দিয়ে আলোচনা দেবো, দিয়ে করতে দেবো। চাই না, আর আলোচনা করতে চাই না। কৃষ্ণ দাস ধন্য কি যিশু। বলবেন? আমি তনুশ্রী মণ্ডল, আমিও পেয়েছি আঙ্কেল, তাই প্রভুর গৌরব করি। ধন্য যিশু, হালেলুইয়া। প্রভু হ্যাঁ, জয় টাকা দিচ্ছেন। ইয়েস। জয় যিশু। আমি নূপুর পাজা বলছি। আমি নিয়মিত হাফিজদাকে আমি টাকা ঠিক পাঠিয়ে দিই। নাম্বার জিজ্ঞাসা করে নিই। দশমাংশ যারা বাংলাদেশে আছেন তারা স্নেহের রক্সির কাছে পাঠিয়ে দেবেন, কারণ এগুলো দিয়ে আমরা কেউ রক্সিও ভাত খায় না, মানে হাফিজও ভাত খায় না, কিন্তু অনেক কাজ করে। আজকে আপনার এই যে বাইবেল দরকার, হাফিজ এতগুলো বাইবেল কিনে এই যে বড়দিনের সময় ডিস্ট্রিবিউট করবে, আমাকে পাঠিয়েছে, রিসিপ্ট পাঠিয়েছে। সে তার খরচের রিসিপ্ট পাঠায়, অন্যটা না। বড় সভা হবে আগামী মাসে, আগামী বছরে মার্চ মাসে, জায়গা ভাড়া করতে হয়। যাই হোক, তাহলে অনেকেই সুস্থ হয়ে গেছেন, আর তো কেউ অসুস্থ নাই নাকি? এখন আমরা একটু সামান্য হয়তো যতটুকু সময় আছে করব। আর যদি কারো কিছু কথা থাকে এখনই বলে দেন, পরে আবার বলবেন যে না এখনো আমি আবার বলবো, তা না। যারা বলতে চাচ্ছেন এখনই সুযোগ। আমি ছবি প্রতি বলতেছি, আমিও টাকা পেয়েছি। ধন্য যিশু। স্যার, আমি দুর্গা ডিস্ট্রিক্ট কর্মকার বলছি। স্যার, আমি আপনার কাছে আমার হাই প্রেশারের জন্য আপনার কাছে রিকোয়েস্ট করেছিলাম প্রেয়ারের জন্য। আপনি নিজেই করার জন্য বলেছেন, কিন্তু আমি করেছি, কিন্তু তাতে স্যার প্রেশারটা স্যার 220/90 এর মধ্যে কথা বললো কোথায়? পৌঁছানো স্যার। আপনি আচ্ছা, কাইন্ডলি একটু ইন দ্য করে দেবেন। নেম অফ জিসাস, ডিসি কর্মকারের ব্লাড প্রেশার আই এম টকিং টু ইউ। প্রভু যিশু নামে ডিসি কর্মকারের ব্লাড প্রেশার 120 থেকে 130-40, এবং নিচেরটা 70 থেকে 85 যিশু নামে হয়ে গেল। আমেন, আমেন, ধন্য আমেন। যিশু। যিশু ধন্য নামে চাই, যিশু, আমেন। ধন্যবাদ পিতা, ধন্য যিশু, ধন্য যিশু। এখন ডিসি কর্মকার একটু পরে ব্লাড প্রেশার চেক করো, দেখো এই ফিগার আসবে, যে ফিগার আমি বললাম এই ফিগারই আসবে। আঙ্কেল, ইন্ডিয়া থেকে কল্পনা জানা বলছি। আমার একজন ঠাকুমা অসুস্থ, কিছু বলবে আপনাকে। আমার এই ঘাড়ের যন্ত্রণা হয়, মাথালিয়া ঘাড়িয়া যন্ত্রণা হয়। আমি তো ক বছর তো তোমার প্রার্থনায় পড়ে আছি সব সময়। কেন এরকম হয় এখন আবার? ঘাড়ের যন্ত্রণা আছে?
হ্যাঁ ঘাড়ে আচ্ছা এখানটা আচ্ছা ঠিক আছে, একটু ঘাড়টা নাড়ান, এরকম করেন, এরকম করেন, দেখেন ওই ঘাড়ের লাগানো যন্ত্রণা যিশু নামে চলে গেল। যিশু নামে চলেছে চলেছে, যিশু নামে চলেছে। আর ঘাড়ের জিজ্ঞেস যন্ত্রণা করো এখানে চলে পার যন্ত্রণা। হুম এই যে যা যা আছে শরীরে তারকে বলো, বলে যে যিশু নামে চলে গেল, এবং তাকে বলো, মানে যে পাশে আছো তাকে বলো একটু উঠে হাঁটতে, একটু এরকম ঘাড় ঘোরাতে, দেখো নাই। না উঠো, পার নাই। যন্ত্রণা হয় উঠি তো। আজকে অনেক লোক সুস্থ হলো। তবে খ্রিস্টীয় জীবনে খুব সতর্কভাবে ঈশ্বরের পথে থাকবেন, কারণ আপনি ঈশ্বরের পথে থাকার পরে দেখালাম যে আশা রাজা ঈশ্বরের পক্ষে, কিন্তু লাস্ট মিনিটে জগতের পক্ষে চলে গেল, মরে গেল। ঈশ্বরের জন্য কি না করেছে। 10 জন মানে অধ্যক্ষ, 12 বংশ ইসরায়েল জাতি, 12 বংশের 10 জন বংশের অধ্যক্ষ কি না করেছে ঈশ্বরের জন্য। তারা তো গেল, তারা তাদের বংশ শুদ্ধ ধ্বংস হয়ে গেল। কিভাবে? পড়ে দেখেন, ভালো করে পড়ে দেখেন, যে ঈশ্বরকে বিশ্বাস না করার জন্য। তা আপনি সুস্থতার জন্য হয় ঈশ্বরকে বিশ্বাস করবেন, নতুবা জগৎকে বিশ্বাস করবেন। জগতে আমি বলবো না আপনি যাবেন না, আমি অবশ্যই বলবো আপনি ডাক্তারের কাছে যাবেন, ওষুধ খাবেন, যেটা দরকার খাবেন, করবেন, কিন্তু ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে। বললাম ঈশ্বর মানে যোহন বাপ্তাইজক, আমি খুব অবাক হয়ে যাই, যিশুকে জলের অবগাহন দিয়েছে, পরে বলছে যিশু আপনি কি সেই যিশু? আমি বুঝতে পারি না, আপনি কি সেই যিশু? ইস্করিওতি জিহুদা যার যিশুর সঙ্গে চলেছে, কিভাবে চলে যায়? সুতরাং ঈশ্বরের সঙ্গে থাকবেন, ঈশ্বরের সঙ্গে থাকবেন। আর কারো কিছু বলার আছে? নাই? আমরা তাহলে বলতে পারি, তাই তো? আর তো কোনো কথা নাই। কি ওই ব্যথা গেল? ওই যে কি কি ঠাকুরমা না দিদিমা, তার ব্যথা গেল? এ মাইকেল লরেন্স আছে, আলভারেজ বলেন। সুন্দরী তো আমি আমি যিশু নামে দিল্লি থেকে রীতা বলছি। আমার পটির কারণে পেটটা ব্যথা হতো, তো ব্যথা ঠিক হয়ে গেছে প্রেয়ারে, যিশুর প্রেয়ারে, কিন্তু পটিটা হয়ে গেলে একটু ভালো হয়। ওগুলো সবই হয়ে যাবে। আচ্ছা। দাদা, আমি মিনু বলছি। আমার অনেক বছর ধরে ব্লাড প্রেশার এবং হাই ব্লাড সুগার ছিল, কিন্তু আমি টোটাল জুমে থাকার পর থেকে টোটালি নর্মাল। আমেন। আমেন। ধন্য যিশু। আঙ্কেল, কাজল দাস বলছি। আমার হ্যালো আঙ্কেল। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। কাজল দাস বলছি। আমি একটু কদিন আমার ছেলের পরীক্ষার জন্য আমি জুমে আসতে পারিনি, পরীক্ষা চলছে। বলছি আমার স্বামীর না হাতে আর গলায় না একটা ছোট দুটো টিউমার হয়েছে, তা আমি আচ্ছা, চাইছি ওইগুলো ওই স্বামীকে আসতে হবে, ওই সমস্ত হলে লাভ নাই। স্বামী না আসলে হবে না। তুমি ডাক্তারের কাছে যাইয়ে বলো, ডাক্তার তোমার স্বামীর এই অবস্থা হয়েছে, ডাক্তার দেখি ওষুধ দেয় কিনা। রক্সি বাবা হাফিজ, আমার মনে হয় কি কি মানে এত যদি অসুস্থ থাকে, কি একটা দিন করা উচিত যে যেদিন শুধু সুস্থতার, নাকি? নতুবা তো কোনো আর শেয়ার করা যায় না ঈশ্বরের বাক্য। তোমরা চিন্তা করো, প্রার্থনা করো। দেখো সজল। হ্যাঁ, মাধবী মন্ডল, কিছু বলবেন আপনি? মাইক বৃহস্পতিবার আর শুক্রবার এরকম তো ছিল, বৃহস্পতি সোমবার শুক্র, কিন্তু তো এখন সোমবার শুক্রবার ছিল। হ্যাঁ, কিন্তু করা যাচ্ছে না ওইটা, হয়তো দেখি যে কিরকম ভাবে যেদিনই হয়, ঠিক আছে।
মাধবী কি হয়েছে? মাধবী মণ্ডল, আমি তারপরে বলতেছি হ্যাঁ আমাদের বলো। মন্ডল অনেক বিশ্বাসী, তারা আজ 15-16 বছর খ্রিস্টতে আছে, বিশ্বাসী হিসেবে সমস্ত কিছু আমাদের সাথে আছে, কিন্তু আবার তারা হিন্দুতে ফিরে গেছে। তাদের জন্য একটু প্রার্থনা করেন যেন তারা মন পরিবর্তন হয়, ঈশ্বরের জন্য আবার ফিরে আসে। একটা জিনিস কি, মানে যারা সত্যিকার ঈশ্বরের পক্ষে থাকে, যেমন পিতর, কারণ তার মধ্য দিয়ে পবিত্র আত্মা প্রকাশ করেছিলেন যে যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, কিন্তু ইস্করিওতীয় জিহুদা ঈশ্বরের সঙ্গে ছিল না, যদিও তার ট্রেজারার ছিলেন, তার কোষাধ্যক্ষ ছিলেন, কিন্তু ওইভাবে ছিলেন না। পিতরের জন্য প্রার্থনা হলো, পিতর ফেরত আসলো, ইস্করিওতীয় জিহুদাকে বোঝালো, তারপরে ইস্করিওতীয় জিহুদা ফেরত আসলো না। প্রার্থনা হবে, কিন্তু সমস্ত কিছু মানুষের নিজের উপরে নির্ভর করে। আচ্ছা, লরেন্স কি বলবে? নমস্কার বাবু, আমার ছেলেদের কালকে পরীক্ষা শুরু। তো ওটা একটু হলো, প্রভুর আমি কাছে অলওয়েজ বলেছি, বাচ্চাদের জন্য বাবা মা যদি কান্না না করে প্রতিদিন, বাচ্চাদের ভালো হওয়া সম্পূর্ণভাবে বাবা মার উপরে নির্ভর করে। এবং কেন বাবা মার উপরে নির্ভর করে? তার বাক্য হচ্ছে যিশাইয় 65 অধ্যায়, আমার মনোনীত লোকেরা, মনোনীত লোক, তুমি যদি লরেন্স, তুমিও আসছো অনেকদিন পরে আমি জানি, মনোনীত লোক যদি তুমি হও, তারা কি করবে? দীর্ঘকাল আপন হস্তের শ্রমফল ভোগ করবে, তাহারা বৃথা পরিশ্রম করবে না, বিহ্বলতার নিমিত্ত সন্তানের জন্ম দেবে না, তাদের সন্তানদের রেজাল্ট ভালো হবে হবে হবে। আমেন। বোঝাতে পারলাম? আমিন। আমেন আমেন। সুতরাং তুমি যদি মনোনীত হও, মনোনীতর সাইন কি? তুমি বলবা হ্যাঁ আমি মনোনীত, খ্রিস্টানরা সবাই বলে আমি মনোনীত, সাইন কি? কি সাইন? পিতরের মতন প্রভু যিশুর সঙ্গে লেগে আছো না আলগা আছো? সুতরাং ওই আছি তো বাবু। প্রার্থনা, তাইলে ওই প্রার্থনা তুমি যদি লেগে থাকো, তোমার ছেলের মেয়ের রেজাল্ট ভালো হবে। তোমার ছেলে মেয়েরা অল্প বয়স, কিন্তু তাদেরও আবার যখন তারা বয়স প্রাপ্ত হবে, তখন তাদেরটা নিজেদেরও করতে হবে। যাই হোক, ঠিক আছে, আমরা আজকে এখন আর সময় দেয়া যাচ্ছে না, কারণ প্রায় তো সময় হয়েই গেছে। তথাপি আমরা একটু বলি যে আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা ঈশ্বরের ইচ্ছা যে আপনাকে তিনি নতুন বডি পার্টস দেবেন। আপনি দেখেন এফেসীয় 5 অধ্যায় 17 পদ, এনআইভি ট্রান্সলেশন বলছে, ডু নট বি ফুলিশ বাট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য লর্ডস উইল ইজ। ঈশ্বরের ইচ্ছা কি? তাহলে আপনি যদি এক মুহূর্তের জন্য সন্দেহ ভোগ করেন যে আপনি ঈশ্বর আপনাকে সুস্থ করবেন কি না, এবং মুখ দিয়ে বলেন, আপনি পাবেন না বডি পার্টস। সবাই বডি পার্টস পাবে না, সবাই কিন্তু বডি পার্টস পাবে না। কারা পাবে? তার প্রথম কারণ হলো আপনি যিশাইয় 53 অধ্যায় পড়েছেন, কিন্তু যিশাইয় 53 অধ্যায় এটা কোনো এটা এটা কোনো এমনি একটা কোনো অর্ডিনারি একটা কোনো কিছু না, এটা ঈশ্বরের বাক্য। এবং এটা হচ্ছে, আপনি যেমন টাকা দিয়ে কোনো একটা ফোন কিনলেন, আপনাকে একটা রিসিট দেয়, ঠিক একইভাবে এইটা হচ্ছে ঈশ্বরের রিসিট আপনার আমার কাছে।
আপনি আমি জানি যে প্রভু যিশুকে যেভাবে মারা হয়েছে ওই ক্ষত প্রতিটি বারই আপনার আমার রোগ পীড়া ব্যাধিকে সুস্থ করেছে। আপনি আর আমি এখন কখনো ওই সিমটমের দিকে তাকাচ্ছি না, ব্যথার দিকে তাকাচ্ছি না। চোখে একটু ঝাপসা দেখছেন, ওই দিকে তাকাচ্ছেন না, কিন্তু আপনি কোন দিকে তাকাচ্ছেন? যে যিশাইয় 53 অধ্যায় বলেছেন, তাহার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য লাভ করিয়াছি। প্রথম কথা, হিলিং আর পাপের ক্ষমা এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। কারণ স্বর্গে একজন লোক অসুস্থ নাই, স্বর্গে সমস্ত লোকেরা প্রশংসা করছে এবং সকলেই সকলেই সিংহাসনের দিকে দৌড়াচ্ছে, সিংহাসনের ঈশ্বরেরকে দেখার। এবং ঈশ্বরের হৃদয়টা হচ্ছে পিতা ঈশ্বর, মুখটা হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট, তার স্বরটা হচ্ছে পবিত্র আত্মা, আর তার এই হাত হচ্ছে আপনি আমি। বুঝতে পারেন? কারো প্রশ্ন আছে? আপনি আমি তার হাত। হাত দিয়ে আমরা কি করি? হাত দিয়ে আমরা খাই, হাত দিয়ে কাজ করি। কে আমাদেরকে চালায়? জগতের হাতটাকে, যে আপনি এখন এই ঘড়িটাকে ধরবেন কি ধরবেন না, এটা কে চালায় বলেন? একজন, যদি কেউ বুঝে থাকেন। কে চালায়? ঈশ্বর 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 চালায়। না প্রভু না না, আচ্ছা পবিত্র বাদ আত্মা দেন। না, কখনো না। আপনার জ্ঞান বিদ্যা বুদ্ধি চালায়। সব যদি পবিত্রতা চালাইতো তাইলে সমস্ত লোকরে চালাইতো, সমস্ত লোক পবিত্রতা পেয়ে যেত, সমস্ত লোক স্বর্গে চলে যেত, কিন্তু যাবে না। তবে কিভাবে হবে? আপনি যখন ব্রেইন দিয়ে আপনাকে বুদ্ধি দিচ্ছে, ব্রেইনে জগতের মেডিকেল সায়েন্স বলেন, সাইকোলজি বলেন, তারা শিক্ষা দেয় ব্রেইনে, আমি অনেকবার বলেছি, ব্রেইনের ভিতরে একটা মেইন পার্ট থাকে যেটাকে মেডিকেলি বলা হয় ফিজিওলজিক্যাল টার্মসে কর্টেক্স। কর্টেক্স আমাদেরকে চালায় জগতের জ্ঞানে। কিভাবে? আপনি এখানে একটা পোকা দেখলেন, আপনাকে বলবে সরে যাও, আপনি সরে গেলেন। এখন মানুষ পবিত্র আত্মার বাপ্তিস্ম পায়, পাওয়ার পরে তারা দুইটা ভাবে চালিত হয়। একটা হচ্ছে যারা কমপ্লিটলি, মানে বাইবেল বলে যে কেউ তাহার উপরে নির্ভর করে, ওয়ার্ডটা নির্ভর, সে লজ্জিত হইবে না। তা নির্ভর মানেটা কি? আমরা মনে করি বাংলায় যে ও আচ্ছা ঠিক আছে আমি নির্ভর। নির্ভর মানে হচ্ছে আপনি জগতের দিকে দেখেন যে একজন লোক যদি খুব অসুস্থ থাকে, তাহলে তাকে একজনকে সাহায্য করতে হয় উঠতে, স্নান করতে, খেতে, সে নিজে কিছু করতে পারে না। একইভাবে আমরা কিচ্ছু করতে পারি না। তখন আমাদের এই যে ব্রেইনের কর্টেক্সের ফাংশনটা, এই ফাংশনটা আমরা মনে করি যে এইটা আমার ফাংশন করবে না, নিষ্ক্রিয়র মতন নিজে নিজেকে চিন্তা করে। মানুষ কিন্তু আপনি যেটা চিন্তা করবেন যে আপনি যদি চিন্তা করেন, এই জন্য বলে ধ্যান, আপনি যদি চিন্তা করেন যে আমি নিজে চিন্তা করব না, নিজে নিজে বলতে থাকেন। ওই যে আমি বলেছি যে আপনি একজন লোককে একটা রুমে রেখেছে, বলেছে মহিষের ধ্যান করো, 1 মাস পরে বলছে সে আর বেরোতে পারে না, তার শিং হয়ে গেছে। আপনি যদি নিজেকে ধ্যান করেন যে আমি সুস্থ, আমি বডি পার্টস পেয়েছি, আমি ঈশ্বর ছাড়া কিচ্ছু করতে পারি না,
আর ঈশ্বরও আমার ছাড়া কিছু করতে পারেন না। কেন? কারণ আমি তার হাত। বোঝাতে পারলাম? Yes, আমি sir. তার হাত, আপনি তার হাত। কেন? কেন হাত? বাইবেলে বার করো। আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ। কে বার করতে পারে তাড়াতাড়ি? আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে আমরা যদি তার অঙ্গ প্রত্যঙ্গ হই, তাইলে আমরা আমাদের জগতের কর্টেক্স দ্বারা চালিত হচ্ছি না। আমরা হচ্ছি কার দ্বারা চালিত? আমাদের কর্টেক্স তখন কি হয়ে যাচ্ছে? প্রভু যিশু। ঈশ্বর। আর ঈশ্বর যখন কর্টেক্স হয়ে যাচ্ছে, তখন ঈশ্বর যেটা বলছেন আমি সেটা করছি। আমি কিছু করছি না। তাহলে ঈশ্বর বলেছেন বডি পার্টসের ব্যাপারে, রোমিও 4:17 লাস্ট লাইন, যেটা আমার খুব ফেভারিট লাইন, যাহা নাই তাহা তিনি আছেন বলে। ওই যে গতকালকে এক ভদ্রমহিলা এসেছিলেন, উনি কি আছেন কিডনির, নাকি না নাই? আছে? নাই? আমি আছি আচ্ছা, দাদা আছি। তাহলে এই যে যাহা নাই, কি নাই? ডাক্তার বলছে তোমার কিডনির প্রবলেম, কিন্তু ঈশ্বর বলছেন তোমার কিডনি সুস্থ। তার মানে তুমি ব্র্যান্ড নিউ কিডনি পাচ্ছ। ব্র্যান্ড নিউ কিডনি পাচ্ছ। এখন তোমাকে কি করতে হবে? মুখ দিয়ে বলতে হবে, বিশ্বাস করতে হবে, আমি যিশু নামে ব্র্যান্ড নিউ কিডনি পেয়েছি, আমি যিশু নামে ব্র্যান্ড নিউ হার্ট পেয়েছি, আমি যিশু নামে ব্র্যান্ড নিউ চোখ পেয়েছি। বলতে 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 ধ্যান করছি, চিন্তা করছি, আমার চিন্তাধারাটা একেবারে ঈশ্বর যা বলছেন তাই করছি। আমরা দেখেছি কিছু আগে, আমি বলেছি আশা রাজা ঈশ্বরের পক্ষে ছিল, সব কিছু করেছে, কিন্তু যখন তার একটু ভুল করলো আশা রাজা, ভুল করে তারপরে সে যখন অসুস্থ হলো, মানুষ যখন ভুল করে, যখন ফেরত আসে না, তখন হয় কি, তখন আর ঈশ্বরের উপরে নির্ভরতা থাকে না, তখন সে জগতের জ্ঞান দ্বারা চালিত হয়। আর জগতের জ্ঞান দ্বারা চালিত হয়ে তারপরে সে কমপ্লিটলি, আশা রাজা মারা গেল। এবং এই একই ইসরায়েল ইসরায়েলের রাজা আরেকজন যে হিজকিয়, সেও ঈশ্বরের লোক, কিন্তু শেষকালে যখন ঈশ্বর তার মানে সে মারা যাবে, তিনি কান্নাকাটি করলেন আর প্রভুকে বললেন, সঙ্গে সঙ্গে প্রভু বললেন যে ঠিক আছে, আমি তোমাকে বাঁচিয়ে দেব। তার মানে আপনার আমার জীবনটা কার হাতে? ঈশ্বরের হাতে। আমাকে কিছুদিন আগে একবার এই কথা বলেছেন, তোমার জীবন আমার হাতে। তবে ঈশ্বরের ক্ষমতা আছে, আপনাকে আমাদেরকে ক্ষমতা আছে, শক্তি আছে, তার প্রতিজ্ঞা অনুসারে বাঁচিয়ে রাখবেন। কিন্তু আপনি যদি না চান, আপনাকে তিনি স্বর্গে নিতে পারেন না। আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন যে আপনি স্বর্গে যেতে চান, আপনাকে তিনি স্বর্গে নিতে পারেন না। কেন পারেন না? কারণ তিনি একবার বলেছেন, আমার মনোনীত লোকেরা দীর্ঘকাল, তাদের আয়ু হবে বৃক্ষের আয়ুর তুল্য। আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিব। তিনি বলেছেন, আমি তোমার আয়ুর কাল পূর্ণ করিব। এখন থেকে মানুষের আয়ুর হবে 120 বছর। তাহলে এখন একটা কথা হচ্ছে যে আপনি শুধু 120 বছর বাঁচবেন। এখন আপনি কি দুর্বল অবস্থায় বাঁচবেন? আপনি কি পারছেন না, হাঁটতে পারছেন না, ওই করতে পারছেন না, এই অবস্থায়? না, এখানেও আপনার বিশ্বাস। যদি আপনি বাঁচতে চান, আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ যদি সেখানে যে আপনি আপনার যৌবনকাল ফিরিয়া পাবেন,
অব্রাহাম 99 বছর বয়সে দৌড়িয়েছে, আপনি দৌড়াবেন, আমি দৌড়াবো, এরকম এগুলো সব বিশ্বাস, এবং সবগুলোই বারবার মুখ দিয়ে কথা বলতে হবে। কেন? বাইবেল বলছে 2 করিন্থীয় 4 অধ্যায়, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। দেখলেন? সুতরাং আপনি যদি বিশ্বাস করেন, আপনাকে কথা বলতেই হবে। পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, 2 করিন্থীয় 4 অধ্যায় 13 পদ, যেরূপ লেখা আছে। গীতসংগীতের সাধু দাউদও এই একই কথা বলেছেন, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম, তেমনি আমরাও বিশ্বাস করিতেছি তাই কথা কহিতেছি। কিন্তু আপনি কথা না বললে কোনো কাজ হবে না। কথা না বললে কোনো কাজ হবে না। যাই হোক, আমি আস্তে আস্তে আপনাকে হিলিং ভার্সগুলো, বডি পার্টসের যে কোন জায়গায় কোথায় আছে, আমি বলেছি যে 15টা বাক্য দেব, যেগুলো আপনি যদি সেগুলো মানে পড়তে পারেন আপনি পাবেন। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ একেবারে শর্তযুক্ত, তা জানেন? শর্ত আছে। কি শর্ত? আপনি দেখেন আদি পুস্তকে 12 অধ্যায়, 12 অধ্যায় আপনি সেখানে দেখবেন অব্রাহামকে ঈশ্বর বললেন কি, যে তোমার যারা আত্মীয় স্বজন আছে সব বাদ দাও। দেখলেন ঈশ্বর সবাইকে আশীর্বাদ করতে পারেন না। কেন আত্মীয় স্বজনরা আশীর্বাদ করবেন না? করতে পারেন, যেহেতু অব্রাহামের জন্য করতে পারেন। একজনকে ঈশ্বরের দরকার, আপনার আত্মীয় স্বজন, আপনার বংশ, আত্মীয় স্বজন হবে না, আপনার বংশ শুধুমাত্র, তারা রক্ষা পাবে। যিশাইয়া 59 অধ্যায় 21 পদ অনুসারে শুধুমাত্র আপনার বংশ, আত্মীয় স্বজন হবে না। কিন্তু ঈশ্বর কি বললেন? তুমি এটা ছেড়ে আমি তোমাকে যে দেশ দেই তুমি সেখানে চলো। কোনোদিন সম্ভব? আপনাকে যদি বলা হয় যে আপনি এখন আপনার বাড়ি নদিয়া জেলা ছেড়ে দিয়ে আপনি এখন চলে যান, যা আছে সব ফেলে দিয়ে চলে যান, পারবেন? পারবেন না। হৃদয় বাবুরা পেরেছিল এক সময়, আমি অবাক হয়ে গেছি। এখন চিন্তা করি যে কেমনে করলো। হঠাৎ করে প্রভু বললেন যে একটা ভাড়া ঘর ছিলেন তারা, বললেন যে এই ঘর থেকে তোমরা সকলে একভাবে বেরিয়ে যাও, এক কাপড়ে বেরিয়ে যাও। ওনারা ঠেলা গাড়ি করে কি কিছু যেটুকু দরকার একটু করে এই কলকাতার হাফিজ, কলকাতার পার্কটার নাম কি, একটা বড় পার্ক আছে, বড় কি, হ্যাঁ যাই হোক, পার্কে গিয়ে 3 দিন 3 রাত কাটালেন। ঈশ্বর তাদেরকে বাড়ি দিলেন, জায়গা দিলেন, জমি দিলেন, বিরাট কম্পাউন্ড হয়ে গেল। এবং সেখানে যখন হৃদয়বাবু সন্ধ্যাবেলায়, কারণ গ্রাম থাকে অন্ধকার, গড়ের মাঠ বলতে একটা জায়গা আছে নাকি, গড়ের মাঠ নাকি, আমি ঠিক সেখানে ভিক্টোরিয়ার সামনে গড়ের মাঠ, হ্যাঁ ব্রিগেড বলা হয়, ব্রিগেড বলা হয়। আচ্ছা, এইখানে ওনারা কাটালেন। এবং তারপরে উনি প্রচার করছেন। গ্রাম তো অন্ধকার, ইলেকট্রিসিটি তেমন নাই, কারণ পেট্রোম্যাক্স জ্বালিয়ে, হ্যাজাক বাতি যারা জানতেন আগের কালে, হ্যাজাক জ্বালিয়ে প্রচার হচ্ছে। গ্রামের লোকজন দৌড়ে এসছে যে এইখানে আগুন লেগেছে, এসে দেখে কোনো আগুন নাই। পবিত্র আত্মার আগুন কিভাবে নামে! এই গঠন একজন খ্রিস্টীয় জীবনে অত্যন্ত ইম্পর্টেন্ট।
এবং একই স্টাইলে আমি যেহেতু ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছিলেন তাদের দ্বারা গঠিত হওয়ার জন্য, আজকে ঈশ্বর আমাকে দয়া করে একটা চাকরি দিয়েছেন, ছোট্ট চাকরি, যে আপনাদেরকে গঠন করার। কিন্তু লোকেরা কি করে আমি শুনি, আমার কানে আসে, কারণ শূন্যের পক্ষে সব কিছু জানাই দেবে। তারা হলো মানে একটা হবে না, আরো অমুক অমুক জায়গায় অমুক ছবি, অমুক তমুক, কত কিছু দরকার। অথচ বাইবেল বলছে যে আমরা যে শিক্ষা দিয়েছি তার থেকে যদি অন্য কোনো শিক্ষা কেউ নিয়ে আসে তাকে গ্রহণ করো না। দ্বিতীয় যোহনটা পড়ে দেখেন। তাহলে দেখেন যে কিভাবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন। মানুষ ঈশ্বরের আশীর্বাদ পায় না, কারণ তারা নিজেরা আশীর্বাদের যে রাস্তাটা ব্লক করে দেয়। তখন কি হয়, এই যে আপনি আসছেন, আমি প্রার্থনা করছি, সুস্থ হচ্ছেন, এই সুস্থতাটা পার্মানেন্ট রাখতে গেলে, এই বডি পার্টসটা যে পার্মানেন্ট রাখতে গেলে, মানে পার্মানেন্ট মানে যতদিন আমাদেরকে ঈশ্বর আয়ু দিয়েছেন, আপনি যতদিন বাঁচবেন, ওই পর্যন্ত যদি সুস্থ থাকতে চান, তখন আপনাকে ঈশ্বরের সঙ্গে লেগে থাকতে হবে। এবং ঈশ্বরের সঙ্গে লেগে থাকা মানেই প্রতিদিন এই যে আপনি শুনছেন, আপনি চিন্তা করেন যে আপনারা অনেকেই কত পরিশ্রম করছেন ঈশ্বরের জন্য। চারিদিকে গিয়ে এই জুমের পরে গিয়ে আবার প্রার্থনা করছেন, তারপরে আবার সারাটা দিনের ভিতরে কোনো জায়গায় সুযোগ পাচ্ছেন, গিয়ে কথা বলছেন, ঈশ্বরের সঙ্গে লেগে আছেন। আপনাদের ঈশ্বর আশীর্বাদ না করে পারে? যারা ঈশ্বরের সঙ্গে এইভাবে লেগে আছেন, আপনাকে ঈশ্বর আশীর্বাদ করবেনই করবেন। সুতরাং ঈশ্বরের সঙ্গে লেগে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যে হোয়াট দ্য লর্ড উইল ইজ, আমি এটা এখনো পুরোপুরি ব্যাখ্যা করতে পারলাম না। এই আশীর্বাদ অলওয়েজ কন্ডিশনাল। কন্ডিশনাল কি? অব্রাহামকে বলল, তুমি যদি ছাড়ো তাহলে আমি তোমার আশীর্বাদ করব। এবং অব্রাহাম তাই ছাড়লেন, এবং 6 পদ দেখবেন, ঈশ্বরের বাক্য অনুসারে যাত্রা করলেন। আপনি ঈশ্বরের বাক্য অনুসারে, 3 যোহন 2 পদ অনুসারে আমরা বিশ্বাস করলাম, যিশাইয় 53 অধ্যায় অনুসারে আমরা বিশ্বাস করলাম যে আমরা কমপ্লিটলি হিলড, এবং আমরা নতুন জন্ম হয়েছে। এই যে নতুন জন্মের ভিতরে এই হিলিংয়ের অনেক সম্পর্ক। হিলিং, গুড হেলথ, মানে অল গুড। আপনাকে তিনি প্রসপারাস করতে চান। আপনারা সাক্ষ্য দিলেন অনেকেই যে টাকা পেয়েছেন। কিন্তু কেউ কেউ হয়তো বুঝছেন না, যেমন আদিত্য সামান্তা বুঝতেছে না। অলরেডি 1-1.5 মাস আগে সে বলেছে পাঠিয়ে দেব। তাহলে এই যে ডিলেটা করলো, কি হলো? এখন যদি তার ব্যবসাটা খারাপ যায়, কে দায়ী হবে? আদিত্য সামান্তা নিজে দায়ী হবে। কেন? কারণ সে ঈশ্বরের লোক। একদিন কথা নিজে বলল, ঈশ্বর তাকে প্রচুর আশীর্বাদ করছেন। তার আগে টাকা পয়সা ছিল না, এখন প্রচুর টাকা পয়সা। তখন আমি বলেছিলাম যে তাহলে তুমি কি 10 মাংস পাঠাচ্ছ হাফিজ সাহেবের কাছে? হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি। আজকে ওই একই কথা বলল। ঈশ্বরের মানে এটা আমি আদিত্য সামান্ত তোমার আমি বলছি না তোমাকে ঈশ্বর আশীর্বাদ করবেন, কিন্তু তোমাকে বোঝাচ্ছি যে তুমি কি করে ঈশ্বরের আশীর্বাদ বন্ধ করো। তুমি মনে করো ঈশ্বরের আশীর্বাদ আমি এইটা একটা নেক্সট মান্থে দেব। তাই এই নেক্সট মান্থে যদি তোমার ব্যবসা খারাপ যায়, তুমি কি করবা? তবে ঈশ্বর সেটা করেন না, শিগগিরই করেন না। বা তুমি যদি কারো দিয়ে চালিত না হও, তুমি মনে করো যে এখানে যে এই যে হাফিজ সাহেব যে সভা করছেন, অনেকে কাছাকাছি থাকেন কিন্তু কেউ যান না, অনেকেই যান না। কেন যান না? কেন যান না? মাঝে মাঝে আমাকে স্পষ্ট কথা বলতে হয়। আপনি দুঃখ পেলেও আমাকে বলতে হবে।
কেন? কারণ আমার ইচ্ছা আপনি যেন বাঁচেন এবং আশীর্বাদের মধ্যে থাকেন, আপনি যেন নিজেকে সংশোধন করেন পিতরের মতন। এই জন্য বলছি, এটা কোনো আমি বকা দিচ্ছি না। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, ঈশ্বর চাচ্ছেন আপনি সেই বাড়ি গুলিন তৈরি করবেন, আপনি অনেক কিছু থাকবে, কিন্তু ঈশ্বরের লোকের সঙ্গে থাকার যে আশীর্বাদ আমি নিজে পেয়েছি বলে বলছি। আমি নিজে পেয়ে, আমাকে ছুটি দেবে না অফিস থেকে, বিনা বেতনে 3 দিনের ছুটি নিয়ে এলাম, বিনা বেতনে ঈশ্বরের লোকের কাছে দৌড়ে গেছি, বিনা বেতনে। অফিস থেকে বলে দিয়েছিল যখন চাকরি করতাম, বলে দিয়েছে যে না, তোমাকে আমরা ছুটি দিতে পারবো না। তখন আমি অনুরোধ করলাম, বিনা বেতনে কি সম্ভব? তো বললে আচ্ছা হ্যাঁ, সেইটা সম্ভব। আমি 3 দিনে অনেক টাকা হারিয়েছি, কিন্তু আমি ওই দিকে দেখিনি, কারণ আমার দরকার ঈশ্বরের লোকের দিকে। বাইবেলে কোথায় পাবেন? সেই যে মহিলা, ধনবতী মহিলা, ইলিশায়ের দরকার, ইলিশায়ের দরকার। ইলিশায় বলছে আমি আমার সার্ভেন্টকে পাঠিয়ে দিচ্ছি, গেহসী করবে। সে ধনবতী মহিলা বলছে আমি আপনাকে ছাড়বো না। বুঝতে পারেন? একাগ্রতা খ্রিস্টীয় জীবনে আপনাকে অনেক আগিয়ে নিয়ে যাবে, অনেক আগিয়ে নিয়ে যাবে। আপনি অন্যের কথার দ্বারা চালিত যদি হন, তখন আপনি বিপদে পড়ে যাবেন। আমি যদি অন্যের কথা দ্বারা চালিত হতাম, আমাকে অনেক লোক বলছে যে এই ও পাগল হয়ে গেছে। বিশ্বাস করেন, আমাকে বলছে পাগল হয়ে গেছে। বলছে কেউ চাকরি ছাড়ে? একজন ঈশ্বরের লোকও তারা বলে নাই, হৃদয়বাবুর কথা চাকরি ছেড়ে দিয়েছে বলে কেউ চাকরি ছাড়ে? হৃদয়বাবু বলেও নাই যে চাকরি ছাড়তে আমাকে। হৃদয়বাবু বলেছিলেন যে চল সভায় চল, চাকরি ছাড়তে বলেন না। কিন্তু চাকরির থেকে ছুটি দেবে না, কি করব? চাকরি ফেলে দিয়ে চলে গেছে, এবং বিরাট বেতনের চাকরি, গাড়ি বাড়ি সহ ছেড়ে দিয়ে চলে গেছি, কারণ ঈশ্বরের লোক বলেছেন। ঈশ্বরের লোক আমি নিযুক্ত, এখন ঈশ্বর আমাকে নিযুক্ত করেছেন। আপনি যদি ঈশ্বরের লোকের কথা শোনেন, আপনি ঠকবেন না। আমি ঠগিনি, আমি ঠগিনি, কারণ হৃদয়বাবুকে সরাসরি ঈশ্বর নিযুক্ত করেছিলেন। সুতরাং নির্ভর করে আপনার উপরে, আপনার উপরে নির্ভর করে। আবার অনেকে এই হৃদয়বাবুকে, যেমন যিশুকে করেছিল, যিশুরে বলছে ও তুমি ভূত ছাড়াও, তুমি মানে অমুক বেল সুবলের আত্মা দ্বারা। এরকম হৃদয়বাবুকে অনেকেই করেছে, কিন্তু তারা কি হয়েছে? যিশুকে যারা এই সমস্ত করেছে তারা ধ্বংস হয়ে গেছে, হৃদয়বাবুকে যারা করেছে তারা ধ্বংস হয়ে গেছে। বেশিরভাগ লোকই আর বাঁচে নাই, বেশিরভাগ লোকই অনেক প্রবলেমে পড়ে গেছিল। যিশুর সঙ্গে থাকবেন, তাহলে আপনি সব সময় আশীর্বাদের মধ্যে থাকবেন। আমি আপনাদেরকে আসতে কেন অনুরোধ করি? বারবার বলি যে আপনি এখানে আসলে আমার কোনো স্বার্থ নাই, আপনার স্বার্থ, আপনার স্বার্থ। যিশু বলেছেন 70 জন যখন চলে গেল, যিশুকে মানে মানতে পারলো না 70 জন শিষ্য, যিশু বলছেন 12 জনকে, তোমরাও চলে যেতে চাও, যাও, ডাজন্ট ম্যাটার। একজন যদি থাকে, ওই একজনই স্বর্গে যাবে। আপনি চিন্তা করেন, যিশুর সঙ্গে যারা 70 জন চলে গেল, তাদের আর কোনো হদিশ পাওয়া যায় না, খালি একজনকে পাওয়া যায়। কারণ পিতর ভুল করে প্রেরিত 1 অধ্যায় মত্থথিওকে তিনি মানে গুলিবাট দ্বারা, গুলিবাট বোঝেন, ওই লটারি, লটারি দ্বারা তাকে প্রেরিত নিযুক্ত করেছিল, এবং সেই প্রেরিতকে যিশু অ্যাকসেপ্ট করেন নাই, এবং মত্থথিওর নাম বাইবেলে আর কোথাও পাওয়া যায় না। তিনি 70 জনের একজন ছিলেন।
ঈশ্বরের সঙ্গে, যিশুর সঙ্গে এই 70 জন ছিল। আপনি বলবেন আমি পবিত্রতার বাপ্তিস্ম পেয়েছি, আমি নানা ভাষায় প্রার্থনা করি, আমি এই করি, সেই করি, সই করি, কিচ্ছু আসা যায় না। আপনি যদি যিশুর সঙ্গে ঠিক মতন না থাকেন, যিশু যা বলেন আপনি যদি তাই না করেন, এই 70 জনও ধ্বংস হয়ে গেল। তাই যিশু বলেছেন, আমি দ্রাক্ষালতা, তুমি শাখা। এই শাখার সঙ্গে যদি আপনি মানে শাখা যদি দ্রাক্ষালতার সঙ্গে না থাকে, এক না হয়, কোনো দিন বাঁচতে পারবে না, তোমরা কিচ্ছু করতে পারো না। ধন্য যিশু। যাই হোক, আজকে এরকম ভাবে প্রভু আশীর্বাদ করছেন। ধন্য যিশু। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। যাই হোক, হালেলুয়া। রক্সি, তুমি প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো। আসুন আমরা পবিত্র ভোজের জন্য প্রভুকে গৌরব দিই। আনন্দ সহকারে এই ভোজ আমরা গ্রহণ করছি, কারণ প্রভুর শরীর আমরা চিনি। এই শরীর আমাদের জন্য প্রভু তিনি চূর্ণ করেছেন, তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি, এবং তার পবিত্র রক্ত দ্বারা তিনি আমাদের পাপ ধুয়ে মুছে দিয়ে আমাদেরকে ধার্মিকতায় স্থিরিত করেছেন। আমরা প্রভু যীশু খ্রিস্টকে প্রভু হিসেবে স্বীকার করিয়াছি। আসুন পিতাকে ধন্যবাদ দিই, প্রভু গৌরব স্বীকার করি। হে আমাদের স্বর্গমত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার গৌরব স্বীকার করি, কারণ তুমি মহান। তুমি ভালোবেসে তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য দান করলে, এবং তুমি বলেছো যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ প্রভু যীশু, আমরা সেটি বিশ্বাস করিয়াছি। প্রভু যীশু খ্রিস্ট তুমি আমাদের জীবনের প্রভু, এবং তুমি তোমার দেহকে লম্বিত করেছো, চূর্ণ করেছো, এবং তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। আমরা এই জগতে কুশলপ্রাপ্ত থাকবো, কারণ তোমার প্রতিজ্ঞা আমাদের জন্য তুমি স্থিরীকৃত করিয়াছো। আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ সহকারে প্রভু তোমার দেহ, তোমার রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করছি, এবং এই পবিত্র ভোজের যে আশীর্বাদ তুমি জীবন লিখিত সুসমাচারে তুমি প্রকাশ করিয়াছো, সমস্ত আশীর্বাদ তুমি আমাদের জন্য দিয়াছো, কারণ আমরা তোমার অনুগ্রহের মধ্যে আছি। আমরা কৃতজ্ঞ চিত্তে রক্ত আমরা গ্রহণ করতে করতে তোমার গৌরব স্বীকার করি, কারণ তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল, বিশ্বস্ততা পরিশুদ্ধ। এই ট্রায়াম্প চার্চ, এই বিজয়ী চার্চ প্রভু, তুমি বিজয় ঘোষণা করছো। তুমি বলছো আমি জগৎকে জয় করিয়াছি এবং তোমরাও জগৎ। আমরা সবাইকে বলছি আমরা প্রভু যীশু খ্রিস্ট তুমি আমাদের জীবনের সেটি বলছি, এবং জগৎ আমরা ক্রুশারোপিত, তুমি আমাদের জীবিত। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব মহিমা পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। কে সব বিষয় নিয়ে ধন্যবাদ দিতে চান? যার ইচ্ছা, যে প্রভু আজকে অনেক সুস্থ করলেন, এবং প্রভুর রক্ত এবং মাংসের জন্য আমরা ধন্যবাদ দিতে চাই প্রভুকে। যার ইচ্ছা তিনি প্রার্থনা করেন। করুণাময় ঈশ্বর, যিশু নামে আমি এসেছি প্রভু তোমার চরণে এই সময়, যে আমরা বাক্যটিকে শুনলাম, তোমার সেই পবিত্র বাক্যের আলোকে আমাদের ভাই বোনেরা যারা জিমে জয়েন করেছিল প্রভু, তারা প্রত্যেকে সুস্থ সবল এবং তারা অনন্তকালীন জীবন পেয়েছে। বাক্য আমাদেরকে সেই কথাই বলে যে ভারাক্রান্ত পরিশ্রান্ত লোক আমার কাছে এসে আমি তোমাদের বিশ্রাম দেবো, আর সেই বিশ্রাম আমরা পেয়েছি। আমাদের হৃদয়ে শান্তি আনন্দতে ভরিয়ে দিয়েছো, তোমার রক্তে আমাদেরকে আবৃত করেছে। আমরা তোমার সেই মহাসাম্মানিক যে ভোজ আমরা গ্রহণ করেছি এখন সবাই মিলে, তোমাকে কৃতজ্ঞতা জানাই আমাদের এই পার্লামেন্ট অফ গডের প্রতিটা ভাই বোনের জন্য, যারা প্রভু অন্তর থেকে তারা তোমাকে কৃতজ্ঞতা জানাচ্ছে এবং তারা গ্রহণ করেছে তোমাকে প্রভু বলে।
তাদের প্রত্যেকে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক বৃদ্ধি করছে এবং উত্তর তুমি তাদেরকে সেই স্বর্গীয় ধামের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রভু, তাদেরকে যে বার্ডেন দিয়েছো, প্রত্যেকে তারা নিজ নিজ ক্ষেত্রে তাদের কর্মস্থলে তার তোমাকে স্মরণ করছে, তোমার কথা অন্যদের কাছে তুলে ধরছে। তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যে পার্লামেন্ট অফ গড, যে আমরা যে এক এক করে প্রভু আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের যে গোল টার্গেট প্রভু, আমরা লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি প্রভু। আমরা আরো চাই, শুধু তোমাকেই চাই, তোমাকেই চাই প্রভু, আমেন। এবং আরো আরো তোমার আশীর্বাদ চাই, যেন আমরা আরো অনেক লোককে তোমার কাছে আনতে পারি। কারণ আমাদের সে যে গোল টার্গেট, যে নরক শূন্য হবে, স্বর্গ পূর্ণ হবে, আর সেই ধামের আমেন। দিকে আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রভু আমাদের অনেক লোকের প্রয়োজন। তাই প্রভু, ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী যত লোক আছে তারা যেন তোমাকে জানতে পারে, চিনতে পারে, এবং অন্যান্য জাতির লোকেরাও যেন প্রভু আমরা অন্য ভাষায় যেন বলতে পারি, তোমার গৌরব করতে পারি, তোমার স্তুতি করতে পারি প্রভু। আমাদের প্রত্যেককে প্রভু এটাই আমাদের টার্গেট, যেন আমরা বছরে যদি 12টাও লোক আনি, তা আমরা 200 লোক আছে, কত লোক আসবে প্রভু। আর সেই জন্য প্রতি মাসে যদি একজন করে জুমে ঢোকানো যায়, হাজার হাজার লোক আমাদের জুমে বেড়ে যাবে প্রভু। তুমি সে দয়া আশীর্বাদে ভরিয়ে দিয়েছো, আর আমরা চেষ্টা করছি প্রভু তোমার রক্তে আবৃত হয়ে। কারণ তোমার বাক্য সেই কথাই বলে, হয়তো শয়তান সাময়িক অশান্তি বা বাধা আনবে, কিন্তু যে বিশ্বস্ত ভাবে মৃত্যু পর্যন্ত থাকবে বিশ্বস্ত, তাকে তুমি জীবন মুকুট দেবে। তার ধন্যবাদ দিই প্রভু, আমরা সেই জীবন মুকুট পেয়ে গেছি এবং আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি প্রভু তোমার সেই স্বর্গের ধামের দিকে। তোমার গৌরব করি শ্রদ্ধেয় আঙ্কেলের জন্য এবং অন্যান্য ভাই বোনেরা যারা বিভিন্ন জুমে বিভিন্ন সময়ে আমাদের এই পার্লামেন্টের গডকে নেতৃত্ব দিচ্ছে, তাদের প্রত্যেকের জীবনের জন্য, তাদের পরিবারের জন্য, তাদের আত্মীয় স্বজনীয় পাড়া প্রতিবেশীর জন্য, তাদের যে মান্ডলিক যে জীবন এবং যে জুমের যে জীবন প্রভু, সব একসাথে মিলে যেন তোমারই গৌরব স্তুতি প্রশংসা করতে পারি। সারা বিশ্বে যেন জানতে পারে যে হ্যাঁ, ট্রাম্পেট দ্য পার্লামেন্ট অফ গড জয় জয়কার করছি প্রভু। আমরা যে নতুন নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছি, কিছু প্রজেক্ট, কিছু আলোচনার বিষয় আছে প্রভু, সেগুলো তুমি সফল করতে আমাদেরকে সাহায্য করছো। আগামীতে যেন আমরা শুধু এই জুমে নয়, কিন্তু পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় যেন ছোট ছোট হাউস ফেলোশিপ করে আরো বৃদ্ধি পেতে পারি, সেই আশীর্বাদ তুমি আমাদেরকে দিয়ে দিয়েছো। আর আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ দিই, তুমি আমাদের প্রার্থনা শুনেছো, উত্তর দিয়েছো। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। 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 হাউস ফেলোশিপ শুরু হয়ে যাচ্ছে। আমরা শুধু বসে থাকবো না, শুধু জুমে না, আপনার বাড়িতে আপনি 5 জনকে ডাকছেন, আপনি ঈশ্বরের জন্য কাজ করছেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে বাধ্য। এবং প্রতি সপ্তাহে আপনি 5 জনকে ডাকছেন, 2 জনকে ডাকছেন, 1 জনকে পাচ্ছেন, যে যেরকম ভাবে পাচ্ছেন। ইসে আছে নাকি, কাকন দেওয়া আছে? কাকন দেওয়া আছে? হ্যাঁ আঙ্কেল আছে। কাকন দেওয়া যেমন আঙ্কেল আছি। কাকন দেওয়া যেমন করছে, এবং সেখানে নিশ্চয়ই প্রভু চিন্তা করবেন যে তাকে কিভাবে আরো সাহায্য করা যায়। এই যে আশীর্বাদগুলো সে যে নিয়ে আসছে, লোকজন সুস্থ হচ্ছে এবং তারা যিশুকে গ্রহণ করছে, কাকন দেওয়া এবং তার পরিবার আশীর্বাদ না পেয়ে পারবে? না পেয়ে পারবে? আজকে কাকন দেওয়ার ওখানে কতজন আসে? প্রায় প্রতিদিন 15-20 জন মনে হয়। 18-19 জন আঙ্কেল। ওই তো, হ্যাঁ ঠিকই আরো বললাম। অনেককে লিঙ্ক খুলে দিয়েছি। তাহলে চিন্তা করেন, একে ঈশ্বর আশীর্বাদ না করে পারবে? সর্বদিকে আশীর্বাদে আপনার জন্য এই সুযোগ। স্বর্গে চাকরির অভাব নাই, কিন্তু লোকের অভাব। প্রভু যিশু চাকরি দিতে চাচ্ছেন, কিন্তু লোকের অভাব। এবং প্রভু যিশুর যারা চাকরি করে, আমি আপনাকে একটা কথা বলে দিলাম, আপনি হয়তো ইমিডিয়েটলি দেখছেন না, কিন্তু প্রভু যিশুর যারা চাকরি করে তারা কোনো দিন গরিব থাকবে না, কোনো দিন গরিব থাকবে না। জগতের টাকা পয়সা সব কিছুতে তারা আশীর্বাদ পাবে। হয়তো সঙ্গে সঙ্গে হচ্ছে না, কিন্তু পাবেই পাবে। আপনি কি মনে করেন, এই যে প্রতিদিন বসছি ব্যবসা বাণিজ্য ছেড়ে, প্রভু আমাকে আশীর্বাদ করছেন না?
আমার ব্যবসা বাণিজ্য করতে হচ্ছে না, প্রভু উল্টো কোথার থেকে যে কত কিছু করছেন চিন্তাও করতে পারবেন না। এবং এই যে কাকন দাওয়া, এরকম বললাম একটা উদাহরণ দিয়ে, আপনি যদি করতে পারেন, 26 সালে আমাদের ইচ্ছা সেই, এবং আপনি যদি এটা করতে পারেন আপনার বাড়িতে, আপনার জায়গায়, অথবা ইভেন আমরা এও বলেছি যদি আপনার কোনো জায়গা নাও থাকে, আপনি যদি একটা ঘরও ভাড়া নেন, সেখানেও আমরা পার্টিসিপেট করব। যদি কেউ না করে, ব্যবস্থা হবেই ঘর ভাড়ার জন্য। সুতরাং সেখানেও যদি আপনি করতে পারেন, কারণ আমাদের দরকার একটাই, যে নরক শূন্য হোক, স্বর্গপূর্ণ হোক। স্বার্থই একটাই, আপনি স্বর্গে যাবেন, আপনার পরিবার স্বর্গে যাবে, আর কোনো স্বার্থ আমাদের নাই। হালেলুইয়া, ধন্য যিশু। 121 গীত পাঠ করো। আসুন আমরা সবাই গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমিন আমিন। আমেন। আমেন।